আউয়াল মাসেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কারণে আমাদের অনেকের কাছে এই মাসটা পরিচিত। কেউ কেউ অতিরঞ্জন করে এই মাসের 12ই রবিউল আউয়ালে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান উদযাপন করে থাকে, যেটা আসলে শরীয়ত সমর্থিত না। আমরা গত জুমায় ব্যাপারে একটা এলান শুনেছি। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই যে প্রতি বছরই রবিউল আউয়াল মাস আসলে সমস্ত মসজিদে সমস্ত খতিবরা তাদের জুমার বয়ানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে থাকেন। যদিও নবীজির জীবনী আলোচনাটা শুধু এই রবিউল আউয়াল মাসের সাথে সম্পৃক্ত নয়, মানুষের জীবনের প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে, সারাক্ষণে, সারা বছরে, সর্বক্ষেত্রে নবীজির জীবন আদর্শ ফলো করে নিজেদের জীবন বাস্তবায়ন করার কথা, পরিচালিত করার কথা। শুধু রবিউল আউয়াল মাসে আলোচনা করে শেষ করে দিলাম, এটা কখনোই ইসলামের কামনা না, চাহিদা না। তবুও এই মাসে যেহেতু নবীজি দুনিয়াতে এসেছেন এবং বিদায় নিয়েছেন, ওই দৃষ্টিকোণ থেকে এই মাসে কিছু আলোচনা না হলে মনে তৃপ্তি হয় না। একটু আলোচনা করতে মনেই চায় যে একটু করি, না জানি কি শূন্যতা অনুভব হয়। বিগত কয়েক বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শুনেছি, লম্বা সময় আলোচনা শুনেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকেও ইনশাআল্লাহ এবং সামনে কয়েক জুমায় আমরা নবীজির জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা শুনব। আমরা যারা মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজিকে আমাদের নবী হিসাবে গ্রহণ করেছি, সেক্ষেত্রে আমাদের ব্যাপারে একটা দিক নির্দেশনা হাদিসের মধ্যে এসেছে। সেটা হলো, তোমরা যদি পাক্কা ঈমানদার হতে চাও, পরিপূর্ণ ঈমানদার হিসাবে নিজেকে প্রমাণ করতে চাও, তাহলে তোমাদের অন্তরের ভেতরে, তোমাদের মনের ভিতরে, তোমাদের কথার ভিতরে, তোমাদের কর্মের ভিতরে, মোট কথা তোমাদের সর্বক্ষেত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা সব কিছুর থেকে বেশি হতে হবে। এছাড়া তোমরা ঈমানদার হতে পারবে না। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওয়ালিদিহি মানে তার পিতা মাতা থেকে, ওয়ালাদিহি মানে সন্তান সন্ততি নাতি নৎকর যা আছে এগুলো থেকে, ওয়ান নাস আজমাইন এবং বন্ধু বান্ধব থেকে শুরু করে পৃথিবীর যত মানুষ থাকতে পারে সবার থেকে আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে বেশি হওয়ার আগ পর্যন্ত তুমি ঈমানদারের কথা বলে দাবি করা, এটা শুধু মুখের দাবি, মিথ্যা দাবি, এটা গ্রহণযোগ্য দাবি না। এটা হাদিসের সরাসরি সরল অনুবাদ। এজন্য যদি আমরা নবীজি মানে মুসলমান বলে নিজেকে দাবি করি, ঈমানদার বলে নিজেদেরকে বিশ্বাস করি, তাহলে সব কিছুর থেকে আমার অন্তরে নবীজির মহব্বত আর ভালোবাসা বেশি থাকতেই হবে, না হয় মুসলমান মুমিন হওয়া সম্ভব না। এবং এই মহব্বত আর ভালোবাসা সারাক্ষণ থাকতে হবে, এটা ফরজ, জরুরি। নামাজ মানুষের জন্য ফরজ কখন? বালেগ হওয়ার পরে যখন নামাজের কি আসে? ওয়াক্ত আসে। নামাজের ওয়াক্ত আসার আগে কি নামাজ ফরজ হয়? সকাল 10টা বাজে কি তার উপর জোহরের নামাজ ফরজ থাকে? কখন ফরজ হয়? যখন নামাজের ওয়াক্ত আসে। এরকম রোজা মানুষের উপর ফরজ হয় কখন? যখন রমজান মাস আসে, রমজানের সময় আসে। রমজান মাস ছাড়া অন্য সময় রোজা রাখা কি ফরজ না নফল? নফল। ঠিক তদ্রূপ মানুষের উপর যাকাত ফরজ হয় কখন? যখন তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে এবং যাকাতের সময় সীমা অতিবাহিত হয় 1 বছর ধরে। ঠিক তেমনি ভাবে হজ কখন ফরজ হয়?
যখন মানুষ অর্থ সম্পদের মালিক হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং হজের সময় আসে, এখন হজ করতে গেলে কি এটাকে হজ ফরজ হজ বলা হবে? বলেন কি হবে? সেটা উমরা হবে, হজ হবে। কি হবে? উমরা। উমরা হলে নফল, এটা কোনো ফরজ না। আমার বলার উদ্দেশ্য হলো নামাজ সময় হলে ফরজ হয়, না হয় ফরজ না। রোজা বছরে একবার সময় আসলে ফরজ হয়, না হয় ফরজ না। যাকাত বছরে একবার ফরজ হয় সময় আসলে এবং মাল থাকলে। হজ জীবনে একবার ফরজ হয় সময় আসলে এবং মাল থাকলে। কিন্তু নবীর প্রতি ভালোবাসার মহব্বতের এমন একটা ফরজ, প্রতিটা মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে নবীজির প্রতি তার ভালোবাসা প্রদর্শন না হলে সে ঈমানদার হতেই পারে না। কথা বুঝে আসছে? এটাই ক্লিয়ার, এটাই আমাদের আকীদা, এটাই সিদ্ধান্ত। এখানে দ্বিমতের কোনো সুযোগ নেই। শুধু মুখে দাবি করলাম নবীজিকে ভালোবাসি, অথচ নবীজির কোনো আদর্শ আমার ভিতরে নাই, এটা মিথ্যা কথা। আসলে আমি নবীজিকে ভালোবাসি না। মুখে দাবি করার দ্বারা কারো প্রতি ভালোবাসা প্রকাশ পায় না। আপনি আপনার ছেলেকে বললেন, বাবা আমি অসুস্থ, আমার একটু পানি দাও। ছেলে বলে, বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি, একেবারে অন্তরের ভিতর থেকে আপনাকে মহব্বত করি, আমি আশেক আপনার, কিন্তু আমি পানিটা দিতে পারতাম না, আমার এখন অলসতা লাগতেছে, আমি একটু বসে আছি, শুয়ে থাকি, দিতে পারবো। আচ্ছা, এর কিছুক্ষণ পরে বলে, বাবা আমার অসুস্থতা বাইরে গেছে, আমার ওষুধ এনে দাও। ওকে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কষ্ট করে বাজারে গিয়ে রোদের মধ্যে ওষুধ এনে দিতে পারবো না, এটা না বললে ভালো হয়, এমনি ভালোবাসি আপনাকে অনেক। সপ্তাহ মাস পরে এমন অবস্থা হয়ে গেছে বাবার, আর বাড়িতে রাখা যাচ্ছে না, ডাক্তারের কাছে তাকে নিতেই হবে। বাবা বলতেছে, আমার পুত্র, আমার বাবা, কত আদর যত্ন করে তোমাকে আমি লালন পালন করেছি, আজকে আমি এত অসহায় অসুস্থ রোগে বিছানায় কাতরাচ্ছি, একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার দেখাও, চিকিৎসার ব্যবস্থা করো। সন্তান বলে, বাবা আমি তো বলেছি পৃথিবীর মধ্যে আমি তোমাকে যে পরিমাণ ভালোবাসি আর কাউকে এত ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে ডাক্তারের কাছে নিতে পারবো, এই তো পরিমাণ টাকা আমার কাছে নাই, এত সময়ও নাই, এত টাকাও নাই, আমি তোমাকে কোথায় নিয়ে যাব? ডাক্তারের কাছে চিকিৎসা করাই আনবো। বলেন, শুধু ওই বাবা কেন, পৃথিবীর কোনো মানুষকে কথা বলবে এই সন্তান বাবাকে আসলেই ভালোবাসে? কথা বুঝে থাকলে বলেন, বলবে কথা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যে আদর্শ দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, যে আমাদের কর্মপন্থা বলে দিয়েছেন, এগুলো একটাও মানলাম না। শুধু মুখে মুখে দাঁড়িয়ে রাখছি আর 4-5 ওয়াক্ত নামাজ পড়ি আর বলি আমি বহুত রাসূলের ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। যথেষ্ট? যতগুলো ক্ষেত্রে, যতগুলো লাইনে নবীজি দিক নির্দেশনা দিয়েছেন, নবীজি আদর্শ রেখে গিয়েছেন, সমস্ত ক্ষেত্রে আদর্শগুলোকে যদি বাস্তবায়ন করে চলি, ওগুলোকে যদি ফলো করে চলি, এরপরে যদি আমি বলি হ্যাঁ আমি রাসূলের আশেক, আমি রাসূলকে ভালোবাসি, তাহলে হ্যাঁ হতে পারে তুমি রাসূলের একজন খাঁটি আশেক। সারা মাস কোনো খবর নাই, সারা সপ্তাহ কোনো খবর নাই, সারা বছর কোনো খবর নাই, খালি রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে একদম নবীর মহব্বত টপকায় পড়ে। কথা বুঝে আসছে? এই জন্য এই সকল ধোঁকাবাজি ভালোবাসা দিয়ে নবীজির শাফাআত পাওয়া যাবে না। নবীজির সুপারিশ পেতে হলে আসল ভালোবাসা শরীরে অন্তরে লালন করতে হবে। এই ফাজলামি ভালোবাসা দিয়ে, এই ধোঁকাবাজি ভালোবাসা দিয়ে নবীজির সুপারিশ পাওয়া পশ্চিম কালেও সম্ভব নয়। বাহরহাল, আমি যেটা বলছিলাম যে নবীজির প্রতি ভালোবাসা ঈমানের একটা অংশ। নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে, সে ঈমানদার বলে দাবি করাটা ভুল, তার এই দাবি করার অধিকার নাই। এখন নবীজির প্রতি ভালোবাসা আসবে কখন? যখন নবীজি সম্পর্কে আমি কিছুটা জানবো, যার সম্পর্কে আমার জানা আছে এই লোকটা অনেক ভালো, অটোমেটিক তার প্রতি আমার মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা তৈরি হবে। আমি যদি তাকে না জানি সে আসলে কেমন, তাহলে তার প্রতি ভালোবাসা তৈরি হবে না। এজন্যই নবীজির সিরাত
নবীজির জীবনী বলা এবং শোনা, এটা নফল ইবাদতের নেকি হাসিল হয়। কথা বুঝলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যেরকম নফল নেকি হবে, নবীজির জীবন যদি কেউ পড়ে, বইয়ের মধ্যে পড়ে অথবা আলোচনা করে অথবা আলোচনা শুনে, এতেও তোর আমল নামায় নফল ইবাদতের নেকি যুক্ত হবে। এত মহান ব্যক্তি আল্লাহ তাআলা আমাদেরকে নবী হিসাবে দান করেছেন, আমরা মূল্যায়ন করতে জানি না। এই জন্য নবীজিকে জানতে হবে। আল্লাহ তাআলা নবীজিকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন, এবার আমরা এই বিষয়ে কিছু আলোচনা। 30 নম্বর পারায় সূরা ইনশিরাহ, যেটাকে আমরা সূরা আলাম নাশরাহ নামে জানি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বিশাল বড় বড় 3টি নিয়ামত দিয়েছেন এবং নিয়ামতের কথা আল্লাহ এখানে আলোচনা করেছেন। বলেছেন, হে নবী, আমি আপনাকে এই নিয়ামতগুলো কি দেয়নি? মানে অনেক বড় নিয়ামত বিধায় আল্লাহ নবীজিকে দেওয়ার পর আল্লাহ নিজেই সেটাকে আবার বর্ণনা দিচ্ছেন, আমি কি তোমাকে এই নিয়ামত দেয়নি? কয়টা নিয়ামতের কথা বলছেন? 3টা। কি? 1 নম্বর, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর নিয়ামত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। 2 নম্বর, ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। এটা 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামতের কথা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। 3টা আলোচনা আজকে শেষ করা সম্ভব হবে না, যতটুকু যায় আমরা শুরু করি। তো প্রথম যে নিয়ামত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন নবীজিকে দেওয়ার পরে, এই নিয়ামতকে আমি আপনাকে দেইনি, কি সেটা? আলাম নাশরাহ লাকা সাদরাক। হে আমার পিয়ারা হাবিব, হে আমার মাহবুব, আমি কি আপনার অন্তরকে খুলে দেয়নি? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরকে খুলে দেয়নি? আল্লাহ তাআলা নবীজিকে এটা প্রশ্ন করছেন। মানে কি? দিয়েছেন। মানে কি? আল্লাহ তাআলা নবীজির অন্তরকে খুলে দিয়েছেন। এই খুলে দেওয়া মানে কি? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো এটা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে, সিনাকে ওনার পুরো জিন্দেগিতে 4 বার খোলা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কয়বার? 4 বার। বিখ্যাত সিরাতের কিতাব সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই কিতাবের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন, একদম হাদিসের রেফারেন্স সহ আমি সেখান থেকে পড়ে আসছি। 4 বার নবীজির সিনা চাক করা হয়েছে। 1 নাম্বার কখন? নবীজি যখন তার দুধমা বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, নবীজির বয়স তখন সবেমাত্র 4 বছর বয়স। ঠিক ওই সময় নবীজি বাচ্চাদের সাথে মাঠে গিয়েছেন। হঠাৎ এমন সময় সাদা পোশাক পরিহিত 2 জন ফেরেশতা এসে নবীজিকে মাটিতে শোয়াইয়ে নবীজির বুক ফেরে ভিতর থেকে হাড়, যেটা কলব, সেটাকে বের করে সেখান থেকে কৃষ্ণ বর্ণের ছোট ছোট রক্তের টুকরা ফেলে দিয়েছেন এবং নবীজির কলবকে একেবারে জমজমের পানি দ্বারা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে পবিত্র করে আবার ভিতরে স্থাপন করে বুক সিনা লাগিয়ে দিয়েছে। এটা নবীজির প্রতি আল্লাহর বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ, বিশেষ নিয়ামত। বাচ্চারা দৌড়ে এসে হালিমা সাদিয়ার কাছে এসে বলেছে, এরকম ঘটনা আমাদের কুরাইশি ভাই মুহাম্মদের তো এরকম ঘটনা হয়েছে, ওনারা যেহেতু ওনাদের তত্ত্বাবধানে আছে, ওনারা পেরেশান হয়ে গেছে। হাই হাই। উনি এবং ওনার স্বামী দৌড়ে গেছে নবীজির কাছে, যে কি হইল। যা থেকে নবীজি দাঁড়ায় আছে, নবীর চেহারাটা ফ্যাকাশে হয়ে আছে। তো নবীজিকে জিজ্ঞাসা করলো ঘটনা কি? তো নবীজি বলেন, হ্যাঁ এই ঘটনা। এরপরে নবীজির বয়স যখন 10 বছর হয়েছে, প্রথমবার কেন এটা করা হলো? মুফাসসিরিনে কেরাম অনেক কারণ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো, মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরে গুনাহ করার মতো একটা ক্ষমতা থাকে, অন্যায় করার মতো একটা ক্ষমতা মানুষের। ফেরেশতাদের মধ্যে অন্যায় করার কোনো ক্ষমতা নাই, এরা অন্যায় করার মতো কোনো ক্যাপাসিটি নাই।
এই জন্য ওরা যত নেকির কাজ করুক তাদের বিনিময়ে কোনো পুরস্কার নাই। ফেরেশতাদের কোনো পুরস্কার আছে জান্নাত জাহান্নাম? বলেন আছে নেই? নাই। কিন্তু নবীদেরও আছে, সাহাবীদেরও আছে, সকল মানুষদের আছে। কেন? এদের ভিতরে গুনাহ করার ক্ষমতা আছে, কিন্তু করে না, কন্ট্রোল। আল্লাহ হেফাজত করেছে নবীদেরকে, ওনারা মাসুম, ওনাদের দ্বারা কখনোই কোনো গুনাহ হয় নাই, ওনাদের অন্তরে গুনাহ করার চাহিদাও তৈরি হয় নাই। এটা আমাদের আকীদা। ওই যে ছোট ছোট রক্তের টুকরা ফেলে দিয়েছেন, মূলত ওখান থেকে মানুষের গুনাহ করার একটা আগ্রহ তৈরি হয়, ওখান থেকে গুনাহের প্রতি, অন্যায়ের প্রতি মানুষের একটা উৎসাহ তৈরি হয়। ওইটা নাবালেগ ছোটবেলায় ফেলে দেওয়া হয়েছে, পরবর্তী কি নবীজির আরো কোনো গুনাহ করার আকাঙ্ক্ষা তৈরি হবে? সম্ভব না। বাহরহাল এই জন্য করা হয়েছে। এরপরে 10 বছর বয়সে, যে বয়সে বাচ্চারা সাধারণত খেলাধুলার বেশি আগ্রহী হয়, ওই সময়ে আবার নবীজির এরকম ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, সিনা চাক করা হয়েছে, শাক্কে সদর করা হয়েছে। কেন? মুফাসসিরিন লিখেছেন যাতে করে নবীজির খেলাধুলার প্রতি অতিরিক্ত আসক্তি, আগ্রহ তৈরি না হয়। যেহেতু উনি বিশেষ একটা মানব, যেন অন্য বাচ্চাদের মতো খেলাধুলার প্রতি আসক্তিতে না পড়ে, এই জন্য ওনার এটা করা হয়েছে। 3 নাম্বার, নবুয়ত প্রাপ্তির সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন প্রথম ওহী এসেছে, এটা অনেক গুরু দায়িত্ব, অনেক ভারী একটা জিনিস, যেটা নবীজির পক্ষে ধারণ করাটা অনেক কঠিন ছিল। এই জন্য ওই সময় নবীজির একবার সিনা চাক করা হয়েছে, যেন নবুয়ত এলাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ যে একটা নিয়ামত নবুয়ত, আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, এগুলো ধারণ করার উপযুক্ত হয়ে যায় ওনার বডি, ওনার শরীর যেন উপযুক্ত হয়, এরকম ধারণ ক্ষমতা তৈরি হয়। এই জন্য 3য়বারের মতো ওনার সিনা চাক করা হয়েছে। তারপরেও তো আপনারা শুনে থাকবেন বুখারী শরীফের হাদিস, যে যখন প্রথম নবীজিকে পড়তে বলা হয়েছে, ইকরা, পড়ুন আপনারা, নবীজি বলে আমি পড়তে পারি না, এভাবে কয়েকবার বলার পরে জিবরিল আমিন নবীজিকে অনেক জোরে জোরে 3 বার চাপ দিয়েছেন। চাপ দেওয়ার পরে এর পরবর্তী যখন পড়তে বলেছেন, তখন নবীজি সুন্দরভাবে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে পড়েছেন। এরপরে ঘরে এসে খাদিজাতুল কুবরাকে বলেছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, যে আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীরটা কাঁপতেছে, মনে হয় আমি ধ্বংস হয়ে যাবো, আমি মনে হয় শেষ হয়ে যাব। এতটা ভয় পেয়েছেন, এতটা শরীরে কম্পন সৃষ্টি হয়েছিল, এত মহান দায়িত্ব এটা। বাহরহাল এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, নবীজি মক্কায় দীর্ঘদিন থাকার পরে কাফের মুশরিকদের নানান ধরনের নির্যাতন, কষ্ট সহ্য করতে করতে এক পর্যায়ে, শেষ পর্যায়ে নবুয়তের আগে, এই নবুয়ত বলে এই মক্কা থেকে মদিনায় হিজরতের আগে 6 মাস বা 1 বছর আগে, ওনার যে সবচেয়ে প্রিয় এবং ওনার প্রতি সবচেয়ে বেশি দয়াদ্র যে বিবি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ইন্তেকাল হয়ে গিয়েছে। এটা একটা ওনার পেরেশানি, যেহেতু সহযোগিতা আমার প্রতি যার আছে, ওনার ইন্তেকাল হয়ে গেল। এদিকে মক্কার শক্তিশালী সকল লোকেরা নবীজির প্রতি নানানভাবে আক্রমণ করার জন্য, কষ্ট দেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করত, কিন্তু নবীজির চাচা আবু তালেবের কারণে তারা সাহস পেত না। আবু তালেব অনেক প্রভাবশালী, অনেক পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিল, ওনার ভাতিজা হওয়ার কারণে সরাসরি ওনাকে কোনো অ্যাটাক করার মতো সাহস পেত না। ঠিক ওই বছর আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, এবং ওই বছরই মক্কা থেকে যখন নিরাশ হয়ে গেলেন, কেউ ওনার কথা শুনতেছেন না, তখন তিনি গিয়েছিলেন কোথায়? তায়েফে। তায়েফে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার জন্য গিয়েছিলেন। সেখান থেকে তো কিভাবে কষ্ট দিয়ে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন। সেখান থেকে ফেরত আসার পরে এটা একটা অনেক বড় কষ্ট। এই জন্য এই বছরের নাম হয়েছে আমুল হুজুন, যে নবীজির পেরেশানির বছর। এই বছর নবীজির অনেক টেনশন হয়েছে, অনেক পেরেশানি হয়েছে। এই পেরেশানিগুলোকে দূর করার জন্য, মনের এই কষ্টগুলো যেন মন থেকে বের হয়ে যায়, এজন্য নবীজিকে আল্লাহ তাআলা একেবারে 7 আসমান পাড়ি দিয়ে, লৌহে কলম পাড়ি দিয়ে নবীজির আরশ পর্যন্ত মেরাজের জন্য নবীজিকে নিয়ে গিয়েছেন। এখন আসমানের উপরের জগৎ আর দুনিয়ার জগৎ কি এক না ভিন্ন? এই দুনিয়ার জগতে বসবাসের জন্য বডি যেমন হওয়া দরকার, নবীজির বডি তো ওরকম ছিল। এখন এই বডি নিয়ে যদি নবীজিকে আরশে নিয়ে যায়, তো কুলাতে পারবে না, জ্বলে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এজন্য এই মেরাজের আগে আগে
নবীজিকে আবার জমজম কূপের পাশে চতুর্থবারের মতো ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, ওনার সিনা চাক করা হয়েছে। কিসের জন্য? যাতে করে মানে আসমানের উপরের জগতের জন্য উপযুক্ত হয়, ওখানে জান্নাত জাহান্নাম আল্লাহর নূর আরো নানান জিনিসগুলো যদি দেখতে পারেন, উপযুক্ত যেন হন, এই জন্য চতুর্থবারের মতো নবীজির সিনা চাক করা হয়েছে। এই 4 বার মোট নবীজির সিনা চাক করা হয়েছে। এটা হলো সহিহ বর্ণনা। কোন কোন বর্ণনাতে আরো কয়েকবার বাড়িয়েও কেউ কেউ বলেছেন, কিন্তু সহিহ বর্ণনা মতে এই 4টার কথা পরিষ্কার পাওয়া যায়, হাদিস দ্বারা প্রমাণিত। এটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে খুলে দেয়নি, এর 1 নম্বর অর্থ। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আমি আপনার প্রতি দয়া করেছি, আপনার সিনাকে আমি একে একে 4 বার খুলে পবিত্র করে দিয়েছি, বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আপনার সিনাকে আমি উপযুক্ত করে দিয়েছি। এটা হলো 1 নম্বর, সিনা খোলা। আল্লাহ আকবার। 2 নম্বর সিনা খোলা দ্বারা উদ্দেশ্য যে ইসলামের জন্য শরীয়তের বিষয়গুলো, দ্বীনের বিষয়গুলো ধারণ করার মতো একটা মানসিকতা তৈরি করে দেওয়া। এটা হলো সিনা খোলা দ্বারা উদ্দেশ্য, যেটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উনি আল্লাহর কাছে আবেদন করেছেন, ইয়া আল্লাহ, রব্বি, হে আমার আল্লাহ, ইশরাহ লি সাদরি, আমার অন্তরকে প্রশস্ত করে দেন, ইসলামের জন্য, দ্বীনের বিষয়গুলো বুঝার জন্য উপযুক্ত করে দেন। এই প্রার্থনা কে করছে? মূসা নবী। কার কাছে? আল্লাহর কাছে। সূরা তাহার মধ্যে আছে 16 নম্বর পারায়। এই জন্য মাদ্রাসায় বাচ্চাদেরকে যখন কোরআন বা আমপারা কায়দা পড়ানো হয়, শুরুতে কিন্তু এই দোয়াটা পড়ায় নেওয়া হয়, রব্বি ইশরাহ লি সাদরি, এটা পড়ায়, এরপরে ইয়াসসির লি আমরি পড়া শুরু। কেন? যাতে করে আল্লাহ তাআলা এই বাচ্চাকে কোরআন হাদিসের জন্য উপযুক্ত করে দেন, তার সিনাকে যেন আল্লাহ তাআলা কোরআন হাদিস বোঝার মতো উপযুক্ত বানিয়ে দেন। এজন্য মূলত এই দোয়াগুলো মাদ্রাসায় পড়ানো হয় কোরআন হাদিস পড়ানোর আগে। তো মূসা নবী আল্লাহর কাছে আবেদন করেছেন, হে আল্লাহ, আমার সিনাটা প্রশস্ত করে দেন, খুলে দেন, যেন আমি আপনার বিধানগুলো সুন্দরভাবে বুঝি, অনুধাবন করি, মানুষের কাছে পৌঁছাতে পারি। নবী আল্লাহ বলছেন যে মূসা নবী আমার কাছে এই বিষয়টা চেয়ে নিয়েছে, প্রার্থনা করে আবেদন করে নিয়েছে, আর আমি আল্লাহ আপনাকে এতটা ভালোবাসি, আমার কাছে আপনার এই আবেদন করা লাগে নাই, আমি আমার নিজের পক্ষ থেকে অনুগ্রহ করে, দয়া করে, ভালোবাসার টানে আমি আপনার অন্তরকে অটোমেটিক শরহে সদর করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। তাহলে আমাদের নবীজির মর্যাদাটা কেমন? যে নিয়ামতটা অন্য নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, ওই নিয়ামত আল্লাহ আমাদের নবীকে নিজ ইচ্ছায় দান করেছেন, তাহলে মর্যাদা বেশি হলো না? বাহারা, এটা অনেক বড় একটা জিনিস যে শরহে সদর, দিন ইসলাম গ্রহণ করার মতো মানসিকতা তৈরি হওয়া, এটা অনেক বড় জিনিস। সূরা জুমার 23 নম্বর পারার শেষ পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলছেন যে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যে ব্যক্তির অন্তরকে ইসলাম গ্রহণ করার মতো উপযুক্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর রহমতের মধ্যে ডুবে রয়েছে, তার ক্ষতি কেউ করতে পারবে না। এটা কোরআনের আয়াত। শরহে সদর এত বড় জিনিস। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য যার অন্তরকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, ইসলাম বোঝার মতো অনুভূতি যাকে দিয়েছেন, ইসলামের বিধানগুলো মানে সেটা ধারণ করার মতো শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বহুত বড় নিয়ামত। অন্য আয়াতে সূরা আনআম 8 নম্বর পারায় এখানে আল্লাহ তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির হেদায়েত চান, আল্লাহ নিজে যার হেদায়েত চান, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ চান যার হেদায়েত, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম,
তার অন্তরকে আল্লাহ তাআলা কোরআন হাদিস বোঝার জন্য, ইসলামের বিধানগুলো মানার জন্য উপযুক্ত করে দেন, প্রশস্ত করে দেন। ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিতে চান, আল্লাহ যাকে গুমরাহ করে দিতে চান, আল্লাহ যাকে বিপদগ্রস্ত করে দিতে চান, ওমাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়ীকা। আল্লাহ তাআলা তার অন্তরকে এমন সংকীর্ণ করে দেন, তার অন্তরে আল্লাহ এমন মোহর মেরে দেন, মক্কার ইমাম এসেও যদি বুঝায় তার অন্তরের ভিতরে ইসলামের কোনো কথা ঢুকবেই না। এটা আমার কথা? কে বলছে এটা? আল্লাহর কথা। কোরআনে আয়াত শোনাইতেছি আমি, মানে খুলে দেখেন সূরা আনআম 8 নম্বর পারায়, মানে খুলে দেখেন। ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, আল্লাহ যাকে বিপদগামী করতে চান, আল্লাহ যাকে হেদায়েতের পথ থেকে সরিয়ে দিতে চান, তার অন্তর এমন সংকীর্ণ হবে, যত ভালোভাবে তাকে বোঝানো হোক না কেন তার কলিজার ভিতরে ইসলামের বিধানগুলো ঢুকবেই না, অসম্ভব, ঢুকবে না। অন্য আয়াত আল্লাহ বলেন নাই খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ যার অন্তরে মোহর মেরে দিয়েছেন, যার কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন, যার চোখের মধ্যে মোহর মেরে দিয়েছেন, যার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তাকে জিবরিল আমিন এসেও যদি বুঝায় তবুও তার হেদায়েত হবে না। কিতাবের মধ্যে বর্ণিত আছে, আমাদের নবীজি তো, ওনাকে আল্লাহ পাঠাইছেন কেন? মানুষকে হেদায়েতের প্রতি ডাকার জন্য, নাকি? নবীজির থেকে বেশি ভালো করে হেদায়েতের দাওয়াত দেওয়া কারো পক্ষে কি সম্ভব? কিতাবে লেখা আছে নবীজি এই পোড়া কপাল আবু জাহেলকে প্রায় 4000 বার তার দরজায় নবীজি ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। কয়বার নিয়ে গেছেন? সবাই বলেন কয়বার নিয়ে গেছেন? কে নিয়ে গেছেন? আবু জাহেলের হেদায়েত হয়েছিল? কেন হইল না? আল্লাহ তার হেদায়েত চায় নাই। ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু, আল্লাহ চেয়েছেন তাকে পথভ্রষ্ট করবেন, তাকে বিপদগামী করবেন। এজন্য নবীজি স্বয়ং 4000 বার তার ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কিন্তু তার কপালে হেদায়েত জুটে নাই। আর আমি আপনি যদি বলি হুজুর আপনি যে কি বয়ান করেন, যেই বয়ান পর্যন্তই শেষ, কারো তো কোনো ফায়দা হয় না। ফায়দা হবে কিভাবে? এই আয়াত বুঝেন। আল্লাহ যদি আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, হেদায়েতের রাস্তা যদি আল্লাহ বন্ধ করে দেয়, আমি কেন, স্বয়ং নবীজি এসেও যদি বুঝায় তবুও হেদায়েত হবে না। আমি কি আমার বাপ দাদার কথা বলি বলেন, নাকি নানার গোষ্ঠীর কথা বলি? কার কথা বলি? কোরআনের কথা বলি, না হয় হাদিসের কথা বলি। এগুলাই তো নবীজি বলেছেন। হেদায়েত হলে এতেই হয়ে যাওয়ার কথা, যদি না হয় বুঝতে হবে আল্লাহ তার কপালে হেদায়েত রাখেন নাই। এর আয়াতের শেষে আল্লাহ বলেন কান্নামা ইয়াসআদু ইলাস সামাই। আল্লাহ যার হেদায়েত চান না ওই ব্যক্তির হেদায়েত তো হবে না, ঠিক আছে। আল্লাহ উদাহরণ দেন কান্নামা ইয়াসআদু ইলাস সামাই। কি উদাহরণ? এটার অর্থ কি? এটা যে কোনো মানুষ যদি আসমানের দিকে উঠতে চায়, যে আমি আকাশে উঠবো, আকাশে মানে খোলা জায়গায় না, সরাসরি আসমান ধরবো। আমাদের যে ছাদ আছে না পৃথিবীর উপরে আসমান, ওই আসমান পর্যন্ত কেউ যেতে পারছে না? যেতে পারছে? সন্দেহ আছে নাকি কারো? সর্বোচ্চ কোন জায়গা পর্যন্ত গেছে? চাঁদের দেশ পর্যন্ত গেছে। চাঁদের দেশ মানে কি আসমান নাকি? ওখানে আসমান যে কত উপরে, এটা কোনো কুল কিনার আছে? পরিমাণ কেউ বলতে পারছেনি। তা আল্লাহ বলেন পৃথিবী থেকে কেউ যদি আসমানের দিকে উঠতে চায়, এটা যেরকম তার জন্য অসম্ভব, কোনোদিন বাস্তবায়ন সম্ভব না। যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিতে চান না, তাকে যে কেউ এসে বোঝাক না কেন, তার হেদায়েত এরকম কঠিন, ওইভাবে কঠিন কেন তার হেদায়েত নসিব হবে না। কান্নামা ইয়াসআদু ইলাস সামা, সূরা আনআমের আয়াত। আকাশের দিকে ওঠা যতটা কঠিন, ওই ব্যক্তির জন্য হেদায়েত পাওয়া এর থেকে আরো বেশি কঠিন। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। আমার ক্ষমতা বলে, আমার যোগ্যতা বলে, আমার মেধার বলে আমি হেদায়েতটা পাবো না। তুমি মেহেরবানি করে আমাকে হেদায়েত দাও। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও।
আর আমরা হেদায়েত মানে মনে করি কি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আগে আগে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, আর যাকাত ফিতর ইত্যাদি যা দেয় ঠিকঠাক মতো করে, ওই হলো হেদায়েতের উপর আছে। এটা হলো আমাদের সাধারণ মুসলমানদের ধারণা। এটাই কি হেদায়েতের অর্থ? বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া মানে কি সে হেদায়েতের উপর উঠে গেছে? এরকম কত নামাজি জাহান্নামে সারা জীবন জ্বলতে থাকবে। বহুত নামাজি আছে বর্তমান বাংলাদেশে যে সেজদা দিতে দিতে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, সবার আগে সে জাহান্নামে জ্বলবে। এই বিষয়ের বয়ান আজকে আরেকদিন করবো, আজকে সময় হবে না। হেদায়েত মানে শুধু নামাজের নাম না, এটা আমরা আরেকদিন আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বাহরহাল আমি যেটা বলছিলাম যে হেদায়েত ইসলামের বিধানগুলো মেনে নেওয়ার যোগ্যতা, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা পাওয়া এবং নিয়ামত, যেটার কথা কোরআনের জায়গায় জায়গায় বলেছেন। আগের যুগে নবীরা পর্যন্ত দোয়া করেছেন। ওই কথা আল্লাহ নবীজিকে বলছেন এই সূরার মধ্যে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরকে, আমি কি আপনার সিনাকে হেদায়েত কবুল করার মতো, ইসলামের বিধানগুলো সুন্দরভাবে বুঝে অন্যকে বোঝানোর জন্য ধারণ করার মতো যোগ্যতা দান করি নাই? অবশ্যই করেছেন। এই কথা বুঝতেছেন আমার? আল্লাহ, এটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাকের 2 নম্বর অর্থ, যে হেদায়েত গ্রহণ করার মতো যোগ্যতা অন্তরে আসা, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা কি নিয়ামত। 3 নম্বর অর্থ, এটা বলি শেষ। আলাম নাশরাহ লাকা সাদরাকের 3 নম্বর অর্থ, 3 নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা নবীজির অন্তরকে অনেক প্রশস্ত করে দিয়েছেন। অনেক কার্পণ্যতা, সংকীর্ণতা, ছোট মানসিকতা এটা নবীজির অন্তরে ছিল না। বিশাল উদার মনের অধিকারী ছিলেন নবীজি। এত উদার মনের অধিকারী পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ সম্ভব না, হবে না। তৈরি হইতে আল্লাহ বানান নাই, হবে কোত্থেকে? বানাইলে না থাকবে। এত প্রশস্ত অন্তর দিয়ে আল্লাহ আমাদের নবীজিকে সৃষ্টি করেছেন, উদার মনা দিয়ে সৃষ্টি করেছেন। এটা হলো শরহে সদরের 2 নম্বর অর্থ। আল্লাহ নবীজির মনকে কেমন উদার করে দিয়েছেন, কেমন প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পরে নবীজি যখন বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন না? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে তার 10 ভাই অপরাধী হিসাবে একেবারে সাজদায় অবনত হয়েছিল, ভাই আমরা ছোটবেলা তোমার সঙ্গে অপরাধ করেছি, ভুল করেছি, আজকে তোমার কদমে লুটায়ে পড়ি। যখন অপরাধ স্বীকার করেছে মিশরে গিয়ে, যখন ইউসুফ নবী মিশরের গভর্নর, অর্থমন্ত্রী, বাদশাহ, তিনি চাইলে তাদেরকে শাস্তি করতে পারতেন না? করছেননি শাস্তি। বলছেন আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অন্তরের মধ্যে কোনো দাগ নাই, আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তো নবীজি যখন এত কষ্ট সহ্য করার পরে, কি পরিমাণ কষ্ট যে দেওয়া হয়েছে মক্কার কাফেরদের পক্ষ থেকে, এটার কি কোনো দাড়ি কমা বলে শেষ করা যাবে? এতগুলা কষ্ট সহ্য করার পরেও নবীজি যখন বিজয় বেশে মক্কায় ঢুকলেন, তখন বললেন আমার ভাই ইউসুফ যে ঘোষণা দিয়েছে, আজকে তোমাদের সকলের প্রতি আমার ওই ঘোষণা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আজকে আমার কোনো ধরনের অভিযোগ আপত্তি থাকবে না, সবাইকে ক্ষমা ঘোষণা করে দিলাম। এই হলো আমাদের নবী, দয়ার নবী। তবে কিছু অপরাধী ছিল এরকম মারাত্মক, যাদের তালিকাভুক্ত ছিল, যেদেরকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলা হবে। যেমন এর মধ্যে একটা ছিল ওই যে ইবনে খাতাল, বলা হচ্ছে কাবার গিলাপে নিচেও যে আশ্রয় নেয় তবুও তার মুক্তি নেই। এরকম মার্কা মারা কিছু অপরাধী ছিল, এদের কি ছিল না, মানে মুক্তি থাকবে না এই ঘোষণা ছিল। এরকম প্রায় অনেকগুলা 15-16 জনের মতো। এর মধ্য থেকেও কেউ কেউ নবীর কাছে এসে যখন মাপ চাইছে, নবীজি মাফ করে দিয়েছে। এই কি আজব! হাব্বার বিন আসওয়াদ, বাচ্চারা ক্লাসে পড়ে, হাব্বার বিন আসওয়াদ এক কাফের, সে নবীজির আদরের সন্তান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা,
ওনার পেটে বাচ্চা ছিল, আরোহী অবস্থায় ছিল, ঘোড়ার পিঠ থেকে নামিয়ে ওনাকে অনেক মারধর করেছে, মারা যায় না, মারধর করেছে। ওই আঘাতে এক পর্যায়ে তিনি শহীদ হয়েছে। ওই হাব্বার বিন আসওয়াদ যখন নবীজির কাছে আসছে, ক্ষমা চাইছে, নবীজি তাকেও মাফ করে দিয়েছে। শুধু তাই না, নবীজির আপন চাচা, নবীজির সমবয়সী বন্ধু এবং চাচা একসাথে বড় হয়েছেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে নির্মমভাবে ওনাকে শহীদ করা হয়েছে। হিন্দার গোলাম ওয়াহশী ইবনে হারব, আবু সুফিয়ানের বিবি হিন্দা, তার গোলাম ছিল ওয়াহশী ইবনে হারব। এই গোলাম হযরত নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। শহীদ করার পরে তার কান কেটেছে, তার নাক কেটেছে, চোখ উপরে ফেলে দিয়েছে। শুধু তাই না, বুক ফেরে ভিতর থেকে কলিজা বের করেছে, ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে কেটেছে। ওই হিন্দা এসে তার বুকের উপর বসে ওই কলিজাগুলো চিবিয়েছে, মালা বানিয়ে গলায় পড়েছে। এই পরিমাণ নির্মম ভাবে নবীজির চাচাকে শহীদ করা হয়েছে। বলেন পারবেন সহ্য করতে? নবীজি বলছেন, পরবর্তীতে বিজয়ের পরে চাচার লাশ দেখে নবীজি বলেছেন, মানুষ তো কুলাইতে পারে না, বলছেন আমি আল্লাহর কসম করে বলি, হে আমার চাচা, তুমি একজনকে তারা যেরকম কষ্ট দিয়েছে, তোমার বদলায় আমি তাদের 70 জনকে এই অবস্থা করেই ছাড়ব। নবীজি কসম করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। সূরা নাহল 14 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আয়াত নাযিল হওয়ার পরে নবীজি বলছেন, ঠিক আছে আমি সবর, আল্লাহ বলেছেন ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, এটা আপনার জন্য বেশি উত্তম। প্রতিশোধ নেওয়ার তুলনায় ধৈর্য ধারণ করা এটা হলো আপনার জন্য বেশি উত্তম। কে বলছেন? আল্লাহ বলছেন। নবীজি বলছেন, ঠিক আছে আমি ধৈর্য ধারণ করলাম, আমি যে কসম করেছিলাম, কসমের জন্য তিনি কাফারা দিয়েছেন, তবুও প্রতিশোধ নেন নাই। এই যে এত বড় অপরাধী, যে দাগী আসামি, এই হিন্দাও এক পর্যায়ে নবীজির কাছে কোনোভাবে এসে ক্ষমা চেয়েছেন। চিন্তা করা যায় আল্লাহ তাআলা নবীজির মনকে কত প্রশস্ত করে দিয়েছিলেন। এই হিন্দাকেও নবীজি ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। নবীজি বলছেন, আচ্ছা ঠিক আছে, আমার চাচাকে তুমি দায়ী করেছো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে কতটা প্রশস্ত মনের অধিকারী হইলে, কতটা উদার মনের অধিকারী হলে এটা নবীজির পক্ষে সম্ভব হয়েছে। মাফ করে দিয়েছেন। ওয়াহশী ইবনে হারব, তার গোলাম যে নাকি মারছিল, এক পর্যায়ে সেও যখন নবীজির কাছে এসে ক্ষমা চেয়েছেন, তাকেও নবীজি ক্ষমা করে দিয়েছেন। যে আবু জাহেল কত ভাবে নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজির 2টা কন্যা, আবু জাহেলের 2 ছেলের বউ ছিল, নবীজির 2 কন্যা, আবু জাহেলের 2 পুত্র বধূ ছিল। কত নির্মম ভাবে তার ছেলে দুটো নবীজির মেয়েদেরকে কষ্ট দিয়েছে। অথচ যেই নবীর মেয়েকে যারা বিবাহ করে তাদের উপাধি হলো জিন্নুরাইন, সেই নবীর কন্যাকে তারা কষ্ট দিয়েছে। আবু জাহেল, তার ছেলে ইকরামা, আরেক ছেলে কষ্ট দিয়েছে, ছেড়ে দিয়েছে, তালাক নিয়ে নবীজির ঘরে এসেছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কোনো কারণ হতে পারে না। যেই বাবার মেয়ে সন্তানের উপরে তার জামাইরা অকথ্যভাবে নির্যাতন করে, কষ্ট দেয়, সর্বশেষে তালাক দিয়ে বাড়িতে ফেরত পাঠায়, ওই বাবার জন্য কষ্ট আর কোনো কিছু হতে পারে না। এতটা কষ্ট নবীজি পেয়েছেন। ওই ইকরামা মক্কা বিজয়ের পরে মক্কা থেকে পালাই অন্য দূরে কোথাও, ইরান অন্য কোথাও চলে গিয়েছে। পরবর্তী তার বিবি তাকে ফুসলায় ফাসলায় মক্কায় নিয়ে আসছেন। সেও যখন নবীজির কাছে এসে ক্ষমা চেয়েছেন, নবীজি তাকেও ক্ষমা করে দিয়েছেন। আশ্চর্য কাণ্ড, তাকেও নবীজি ক্ষমা করে দিয়েছেন। এত উদার মনা ছিলেন আমাদের নবীজি। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠ দেখতেছিলেন। পিঠ, পুরা পিঠের মধ্যে মানুষের পক্স হলে, বসন হলে যেরকম ছোট ছোট দাগ হয়ে থাকে না, নবীজির পিঠের মধ্যে এরকম ছোট ছোট দাগ পড়া ছিল। আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কি কখনো এরকম বসন এরকম কোনো রোগ হয়েছিল কিনা, বা আপনি পিঠে এরকম এরকম চুপ চুপ চিহ্ন কেন, জখমের দাগ কেন? তখন নবীজি বলেন, তুমি জানো আল্লাহ আমাকে এমনভাবে বানিয়েছেন যে আমার শরীরে একটা মশা এবং মাছি, পিঁপড়া ইত্যাদি এগুলো বসাও হারাম, এগুলো আমার গায়ে বসতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমার শরীর থেকে যে ঘাম বের হয় পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় সুগন্ধি আল্লাহ এখনো তৈরি করেন নাই। আমার ঘাম মানুষ শিশির মধ্যে ভরে রাখতো, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে আমার ঘামকে সুগন্ধি হিসাবে, আতর হিসাবে, সেন্ট হিসাবে ব্যবহার করত। আমি থুতু ফেললে আমার থুতুর মধ্যে এই পরিমাণ সুঘ্রাণ বের হতো। আমি রাস্তা দিয়ে হাঁটে গেলে দীর্ঘক্ষণ পর্যন্ত ওই রাস্তায় আমার শরীরের ঘ্রাণ পুরা এলাকায় মোহরিত থাকত। মানুষ অনুভব করতে, এখানে আমাদের প্রিয় নবীজি গিয়েছেন, কাজেই আমার শরীরে এরকম কোনো হয়েছে এটা না, এটা কিসের চিহ্ন, কিসের দাগ? তখন নবীজি বলেন, আমি তায়েফে গিয়েছিলাম দাওয়াত দিতে, তায়েফের বাচ্চারা, তায়েফের লিডাররা আমাকে রক্তাক্ত করার জন্য, আমাকে আহত করার জন্য বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল। তারা এই পরিমাণ পাথর টুকরা, কঙ্কর আমার শরীরে নিক্ষেপ করেছে, ওগুলোর আঘাতে আমার পিঠের মধ্যে এরকম চিহ্ন আজও পর্যন্ত রয়ে গেছে। আমি হাসরের ময়দানে হাউজে কাউসারের পাশে যখন আমার উম্মত পানি পান করতে যাবে, তখন আমি তাদেরকে দেখাবো, দেখো তোমাদের কাছে দিন পৌঁছানোর জন্য, ইসলামের পানি তোমাদের দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি কতটা কষ্ট অনুভব করেছি, কাজেই তোমরা আমার দিনের জন্য কি করে এসেছো। ওই তায়েববাসী, তায়েব থেকে যখন নবীজি ধাওয়া খেয়ে চলে আসতেন, কোনো এক পাহাড়ের কাছে এসেছেন, তখন জিবরিল আমিন এসেছে। আসার পরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে বলেছেন আপনি এখন যা বলবেন তাই হবে। তো জাবাল মালাকুল জাবাল, পাহাড় নিয়ন্ত্রক ফেরেশতা যারা আছেন, তারা নবীজিকে সালাম দিয়ে বলেছেন, এ নবী আপনি একবার বলবেন শুধু, আমরা তায়েফের দুই পাশের দুই পাহাড় এমন ভাবে চাপ দিব, পুরা তায়েফবাসী একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, কিচ্ছু অস্তিত্ব থাকবে না। তখন নবীজি বলেছেন, না, আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না, তারা হয়তো বোঝে নাই তারা আমাকে কষ্ট দিয়েছে, বরং আমি তাদের জন্য এই দোয়াই করি, পরবর্তীতে তাদের বংশে এমন কোন সন্তান তৈরি হবে যারা আমার এই আনিত দিন ইসলামের জন্য বড় বড় খাদেম হিসাবে কাজ করে যাবে। নবীজি তাদেরকেও মাফ করে দিয়েছেন। এরকম কয়টা বলবো, অনেক হাদিস, সহিহ হাদিসে বর্ণিত অনেক ঘটনা আছে। এরকম অপরাধীদেরকে নবীজি ক্ষমা করে দিয়েছেন, নবীজি মাফ করে দিয়েছেন। এই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আর আমরা মানুষকে ক্ষমা করতে জানি না। মানুষের অপরাধ আমরা মার্জনা করতে জানি না। এটা ভাবি না আপনি আপনার সন্তানের প্রতি যতটা মায়া, আল্লাহর প্রতি, আল্লাহর তার বান্দাদের প্রতি এর থেকে বহু গুণে বেশি মায়া। আপনি বলেন, ইনসাফের সাথে বলবেন, আপনার বাচ্চা মনে করেন ছোট, রাস্তাঘাটে খেলাধুলা করে ভুল ভ্রান্তি করছে, কেউ এসে আপনার কাছে বিচার দিল যে তোমার ছেলে তো এই করে, রাস্তাঘাটে এই করছে, সেই করছে। তখন আপনি আপনার ছেলের প্রতি তো রাগ হবেন অবশ্যই, তাকে ধমক দিবেন, চড়থাপ্পড় দিবেন, শাস্তি যা করার দিবেন। কিন্তু আপনি মনে মনে এটাও ভাববেন, বাচ্চা মানুষ এই একটা অপরাধ করছে, এটাও কি আমার কাছে বিচার দেওয়া লাগে? আপনার মনে কি কথা আসবে না বলেন? আমার বাচ্চাই তো একটা অপরাধ না হয় করছে, একটু ধমক দিয়ে সারা দিলেই তো হইতো, এটার বিচার নিয়ে আমার কাছে আসা লাগলো। আপনি বাবা হিসাবে আপনার মনে কি এটা আসবে না? ইনসাফের সাথে বলবেন, একদম দিল থেকে বলবেন। যদি কেউ আপনার সন্তানের নামে আপনার কাছে এরকম নালিশ দেয়, আপনার সন্তানকে আপনি শাসন করবেন, ঠিক আছে, যে বিচার দিল অপরাধ ওরকম পর্যায়ের না হয়, আপনি কি এটা বলবেন না এইটাও কি আমার, তাকে না মনে মনে আসবে না এইটাও কি আমার কাছে বলা লাগে? তাহলে বলেন, আপনার সন্তানের প্রতি আপনার মায়া বেশি নাকি আল্লাহর বান্দার প্রতি আল্লাহর মায়া বেশি? তাহলে আপনি যদি আপনার আল্লাহর কোনো বান্দাকে ক্ষমা করে দেন এই নিয়তে যে আল্লাহ আপনি
আপনার বান্দাকে তো অনেক ভালোবাসেন, এই জন্য আপনার বান্দা আপনার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে এটা আমি চাই না। এই জন্য আপনার বান্দা আমাকে কষ্ট দিয়েছে, আপনার বান্দা আমার সঙ্গে অপরাধ করেছে, আমি আপনার বান্দাকে ক্ষমা করে দিলাম এই নিয়তে যে আপনার প্রিয় বান্দা আপনার সামনে যেন কাঠগড়াতে দাঁড়াতে না হয়, এই আশায় যে আমি সামান্য দয়া আমার অন্তরে থাকার কারণে আপনার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আমার দয়ার তুলনায় আপনার দয়া তো হাজার কোটি তুলনা হয় না, এত দয়ার সাগর আপনি, আপনি কি আমার প্রতি দয়া করবেন না? কথা মনে বুঝাইতে পারিনি, কথাটা বুঝছেন ক্লিয়ার কি বলতে চাই আমি? আপনি যদি আল্লাহর কোনো বান্দাকে এই নিয়তে ক্ষমা করেন, ওই বান্দা যেন আল্লাহর কাঠগড়ায় না দাঁড়ায়, আমি আমাকে কষ্ট ধরে আমি তাকে ক্ষমা করে দিলাম এই আশায় যে আল্লাহ তাআলা যখন বিচারের কাঠগড়া বানাবেন তখন আমাকে যেন দাঁড় না করায়, আল্লাহ যেন এটা ভাবে যে এই বান্দাটা তো আমার অমুক বান্দাকে ক্ষমা করে দিছিল এই নিয়তে যেন আমার বান্দা আমার আসামির কাঠগড়ায় না দাঁড়ায়। আমি তো দয়ার সাগর, ঠিক আছে, আমার বান্দাকে যে ক্ষমা করছে আমার সাথে তো সে কত অপরাধী করছে, আমিও তার সকল অপরাধগুলো ক্ষমা করে দিলাম। বলেন এমন কোন মানুষ আছে যে আমি আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি করি নাই? বলেন আমার কোনো নাফরমানি নাই, বলতে পারবেন কেউ? আল্লাহর সঙ্গে নাফরমানি নাই আমাদের? আল্লাহর সঙ্গে বেয়াদবি আমাদের নাই? আল্লাহ আমাকে ধরতে পারেন এমন কোন অপরাধ কি আমার নাই? তাহলে আমি যদি আল্লাহর কোন বান্দাকে আমার সঙ্গে অপরাধ করার কারণে মাফ করে দেই এই আশায় আমি আল্লাহর সঙ্গে যে অপরাধগুলা করছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, বলেন তাহলে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে না? এই জন্য এই নিয়তে হলো আজকে যে নবীজির জীবনে শুনলাম নবীজির কত উদার মনা ছিল, নবীজি কিভাবে তার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এই মানসিকতা নিয়ে আমরা আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় শুনবো। আমরা একটু আগে আসার চেষ্টা করব।